এসআইআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে 6টি আলোচ্য বিষয় রয়েছে, আপনারা দেখছেন। তো প্রথমেই আমার আলোচনা থাকছে খসড়া ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে। 2 নম্বর থাকছে নিজের নাম কিভাবে দেখবেন, অর্থাৎ খসড়া ভোটার তালিকায় নামটা আছে কিনা। 3 নম্বরে নাম যদি না থাকে আপনার খসড়া ভোটার তালিকায়, তাহলে আপনি কি করবেন। এরপর হচ্ছে দাবি ও আপত্তির যে সময়সীমা সেটা কবে বা কতদিন। নোটিশ ও হিয়ারিং পর্যায় বা পর্ব এটা কতদিন ধরে চলবে। আর অবশেষে থাকছে যে ফাইনাল ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে। তো প্রথমেই আমি আলোচনা করব যে খসড়া ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত যা খবর সেই অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে 16ই ডিসেম্বর 2025, যেদিন হচ্ছে আমাদের মঙ্গলবার। তো এই দিন কিন্তু প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এবার 2 নম্বর বিষয় হচ্ছে যে নিজের নাম কিভাবে দেখবেন। খসড়া ভোটার তালিকা যেটা প্রকাশিত হবে সেখানে আপনার নামটা আছে কিনা কিভাবে দেখবেন, তার জন্য বহু রকমের পদ্ধতি রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে বুথ লেভেল অফিসার বা বিএলও তার কাছে তালিকা থাকবে, তার কাছে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। আপনার মোবাইলে অ্যাপ ইসিআই নেট অ্যাপ, এই অ্যাপটাকে ডাউনলোড করে এখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তারপরে voters.eci.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি আপনার ভোটার তালিকা বা আপনার নামটা আছে কিনা সেটা দেখে নিতে পারবেন। এছাড়াও সিইও ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট, সেখানেও আপনারা দেখতে পারবেন। এছাড়াও রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ বিএলএ বা বুথ লেভেল এজেন্ট, তাদের কাছেও কিন্তু এই খসড়া ভোটার তালিকা থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা এই ভোটার লিস্ট বা আপনার নিজের নাম আছে কিনা সেটা দেখে নিতে পারবেন। এরপরে রয়েছে যে তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে কি করবেন। তো আপনার নাম তালিকায় অবশ্যই থাকবে যদি আপনি এনুমারেশন ফর্ম জমা দিয়ে থাকেন। যারা যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছে তাদের প্রত্যেকের নাম কিন্তু খসড়া ভোটার তালিকায় থাকবে এবং থাকা উচিত। এবার খসড়া ভোটার তালিকায় থাকার পরে যদি কোনো রকমের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার হিয়ারিং হবে। এবার কাদের হিয়ারিং হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। একজন বিএলও হিসেবে তো আমি সেটা বলতে পারি না বা আমার সেটা জানার অধিকারের মধ্যে এই মুহূর্তে পড়ে না। তাহলে যেটুকু বলার যে খসড়া ভোটার তালিকায় নাম তাদেরই থাকবে যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছে, অর্থাৎ জমা দিলেই কিন্তু তাদের নাম থাকবে। এইবার যদি কোনো কারণে নাম না থাকে, সেটা হতে পারে সে এনুমারেশন ফর্ম জমা দেয়নি বা কোনো ভুলভ্রান্তি কিছু হয়েছে, তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে খসড়া ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে আবার নতুন করে তাকে নাম তুলতে হবে। আর এই নাম তোলার জন্য কী করতে হবে, 6 নম্বর ফর্ম যেমন ফিল আপ করতে হবে, ঠিক একই সঙ্গে 6 নম্বর ফর্মের সঙ্গে কিন্তু এখন অ্যানেক্সার 4 নামক আরও একটা ফর্ম সেই সঙ্গে জমা করতে হবে এবং সেই ফর্মটা বিএলওর কাছে যেমন জমা দেওয়া যাবে, এটা অফলাইন পদ্ধতি। ঠিক একই রকমভাবে voters.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম জমা করা যাবে। আবার ইসিআই নেট মোবাইল অ্যাপ যেটা রয়েছে সেখানেও কিন্তু অনলাইনে ফর্ম জমা করা যাবে। কেউ কেউ প্রচার করছিলেন যে অনলাইনে শুধুমাত্র আবেদন করা যাবে নাম তোলার জন্য, তেমনটা কিন্তু নয়। আপনি অনলাইন অফলাইন দুটো পদ্ধতির মধ্যে যেটা আপনি কমফোর্টেবল সেই পদ্ধতিতেই কিন্তু আপনি আবেদন করতে পারেন ভোটার তালিকায় নাম তোলার জন্য। এবার যাদের নাম বাদ গিয়েছে, যাদের নাম নেই, তারা যেমন 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন, ঠিক একই রকমভাবে যে সমস্ত ভোটার্সদের বয়স 18 বছর পূর্ণ হলো বা যারা একদম নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলতে চায় তারাও কিন্তু এই 6 নম্বর ফর্ম ফিল আপ করবে এবং সেই সঙ্গে অ্যানেক্সার 4 এটা জমা দিয়ে কিন্তু ভোটার তালিকায় নামটা তুলে নিতে পারবে। এরপরে আমি আলোচনা করব যে দাবি ও আপত্তির সময়কাল, অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16 তারিখ মঙ্গলবার। এরপরে আমাদের দাবি ও আপত্তি, অর্থাৎ নতুনভাবে নাম তোলা, কারো নাম বাদ গেলে তার নাম অন্তর্ভুক্তিকরণের জন্য আবেদন, নামের ট্রান্সফার বা কোনো রকমের ভুলভ্রান্তি যদি থাকে কারো, সেই ভুলভ্রান্তি সংশোধন, এই সংক্রান্ত দাবি আপত্তি বা কারোর নাম বাদ দেওয়ার প্রয়োজন হলে ভোটার তালিকা থেকে তার জন্য আবেদন। তো এই সমস্ত কাজকর্মগুলো করা যাবে কবে, এই যে দাবি এবং আপত্তির যে সময়সীমা সেটা হচ্ছে যে 16ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ যেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সেই 16ই ডিসেম্বর থেকে শুরু হয়ে 15ই জানুয়ারি, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু এই কাজটা চলবে। এই টাইমের মধ্যে আপনারা ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় ফর্ম জমা দিয়ে সেই কাজটা করে নিতে পারবেন। এরপরে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে নোটিশ ও হিয়ারিং পর্যায়, অর্থাৎ যাদের হিয়ারিংয়ের দরকার হবে তাদেরকে নোটিশ দেওয়া এবং তাদের হিয়ারিং করা, এই সময়কালটা কত, এই সময়কালটা হচ্ছে এটাও কিন্তু সেই 16ই ডিসেম্বর যেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং সেটা চলবে 7ই ফেব্রুয়ারি, একদম ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। এই এতদিন সময়ব্যাপী কিন্তু এখানে কি চলবে, নোটিশ এবং হিয়ারিং পর্যায়। এখানে হিয়ারিং যেমন তাদের হবে, অর্থাৎ যারা এক্সিস্টিং ভোটার, যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছে তাদের কারো কারো যেমন হিয়ারিং হবে, ঠিক একই রকমভাবে যারা নতুন
জন্য ফর্ম জমা করবে বা কারেকশন করার জন্য বা ট্রান্সফার করার জন্য যারা ফর্ম জমা করবে তাদেরও কিন্তু হিয়ারিং যেটা হবে এই সময়কালের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এরপরে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ফাইনাল ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে। তো ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার তারিখ হচ্ছে যে 14 ফেব্রুয়ারি 2026। সেই দিন কিন্তু আমাদের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। এবার এই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরেও যদি আপনার নাম না থাকে অথচ আপনি যোগ্য ভোটার, তো সেক্ষেত্রে কি করা যাবে? তো সেক্ষেত্রেও কিন্তু আবার ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের একটা আমাদের সুযোগ থাকবে। এছাড়াও আপনি অভিযোগ জানাতে পারেন। আপনি যদি ইআরওর যে ডিসিশন তাতে সন্তুষ্ট না হন তাহলে আপনি ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা আমরা ডিএম বলে যাকে জানি তার কাছে আবেদন করতে পারি, এবং তার কাছে আবেদন জানিয়েও যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে আমরা সিইও অর্থাৎ আমাদের যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছে তার কাছেও কিন্তু আমরা অ্যাপিল করতে পারি বা আবেদন করতে পারি। তো এই হচ্ছে বিষয়। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।